আর সেলুনে ওখান থেকেই বলে দিয়েছিল যে মাঝে মধ্যে শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের কিন্তু এখন বাজে সকাল ওই 5:45 মানে 5:45। আর তার সাথে সাথে আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করি যে সকালটা 5:45 মানে যে আমার কিন্তু সকালটা আজকে 5:45 হয়নি, তার আগেই হয়ে গেছে। হয়তো 15 মিনিট নিজের জন্য সময় দেওয়া বা 10 মিনিট নিজের জন্য সময় দেওয়া, তো এরকমভাবেই চলে। আর কাজের সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু আমার সময়টা চলতে থাকে, বা আমি নিজেকে সময়ের সাথে চালানোর চেষ্টা করি। আর ঘুম থেকে উঠেছি, ওঠার পর এখন তো ব্রাশ করতেই হবে, একটু ব্রাশ না করলে আমি জলটুকু অবধি খেতে পারি না। কিন্তু যেটা শুনেছি, এখন তো ইউটিউবে অনেক ভিডিও, তো সেই ভিডিওর মারফত আমি জেনেছি সকালবেলা নাকি উঠে ওই বাসি মুখেই জলটা খাওয়া ভালো, মানে মুখে কোনো রকম ব্রাশ না করে, কুলকুচি না করে। তো এদিকে আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। আর আজকে সকালবেলায় মানে সকাল থেকে এত ভালো একটা ওয়েদার, তার সাথে মানে আকাশের একদম মানে পরিষ্কার স্বচ্ছ, আর তার সাথে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো, একদম ঝা চকচকে সকাল বলতে পারো। এদিকে দেখো পাখিদের সাথে একটু কথা বলতে আমি চলে এসেছি, আর ওরা খুব সুন্দর সকালবেলা উঠে এত অ্যাক্টিভ থাকে, এত চিৎকার করে যে আমার ছেলে এত চিৎকারে ঘুমাতে পারে না। তো এদিকে দেখো আমি ব্রাশটা নিয়েই এসেছি, আর তো ব্রাশ করবো আর কিছুক্ষণ আমি এই জায়গাটা দাঁড়াই, কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। মাঝে মধ্যে একটু বা ভেতরেই আমি ব্রাশ করে মানে বেসিনের কাছে দাঁড়িয়ে ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিই। কখনো কখনো আমি এই জায়গাটা এসে একটু দাঁড়াই, আমার ভালো লাগে। আর সবে রোদটা উঠেছে, মানে রাতে ভোরের শেষ দিনের শুরু, তাতেই দেখো এত সুন্দর লাগছে, একদম চতুর্দিক না খুব স্বচ্ছ। আজকে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা আমার। তো আমি মানে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না যে ঠিক কতটা মানে ফ্রেশ, একদম সকালবেলাটা ফ্রেশ। কিন্তু আজকে সারাটা দিন হয়তো খুব ভালো রোদ উঠবে বা উঠেছিল। তো যাই হোক, আর এবার চলো আমি মুখে চোখে জল দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিই। আর অনেক দিন হয়ে গেছে, অনেক বছর বলতে পারো সকালবেলা উঠে ওই মানে স্নানটা আমি করি না। আগে কী হতো, আমি গায়ে পুরোই জল ঢালতাম, শীত গ্রীষ্ম বর্ষা। কিন্তু এরপরে যখন আরও গরম পড়বে তখন হয়তো করতে হয়, মানে গরম যখন খুব গরমটা পড়ে তখনের কথা বলছি। তো উঠে একটু গায়ে জল ঢেলে নিলে কি রাত্রেবেলা, এমনি তো রাত ছোট হয়ে যাবে, এরপরে হয়ে যাচ্ছেও দিনটা বড়, মানে রাত্রে ঘুমিয়ে না ঠিকভাবে পোষায় না। আর দেখো সংসারের কাজ তো অগুন্তি কাজ, আর অসংখ্য কাজ, সেই মানে সংসারের কাজের হিসাব কাউকেই দেওয়া যায় না। তো প্রত্যেক দিন যদি আমি বলি রাত্রি 10টায় ঘুমিয়ে 5টায় উঠি, সেটা সম্ভব না, মানে আমার দ্বারা হয় না। কেননা আমাদের ঘরে 4 জন, আমরা 4 রকমভাবে আমাদের রুটিন, 4 রকম মানে একরকমই চলে। কিন্তু ছেলে পড়াশোনা করে, তার ছেলের বাবা হচ্ছে নিজের কাজবাজে ব্যস্ত থাকে, আর আমি করি ইউটিউব, শাশুড়ি মাও জব করেন। তো তার জন্য কিন্তু সবার একটা নিজস্ব টাইম মেনটেন করেই চলতে হয়। তার সাথে কিন্তু মানে চেষ্টা করি আমরা 4 জন মানে যতটা পারি একভাবে হওয়ার চেষ্টা করি, টাইমটা যত চলে সবারই একটু সুবিধা হয়। আর এখন আমি চলে এসেছি একদম রান্নাঘরে, চা খাবো। আর জল খাওয়া এখনও হয়নি, জল খাবো। কিন্তু আমি ওই যে বললাম না, মুখ না ধুয়ে আমি চা কেন, মানে জলটুকু আমি খেতে পারি না। তো এদিকে আমাদের জন্য মানে কি আমি আর আমার রনির পাপা খাবে ওই দুধ ছাড়া চিনি ছাড়া লিকার চা। সকালবেলাটা কিন্তু আমি এইভাবেই চা খাই আর খাওয়াইও। সেটা কিন্তু মানে এই অভ্যাসটা করেছে, আগে ছিল না। কিন্তু ওই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো কিছু ঠেলার জন্যই এরকম হয়েছে। আর আগে যা মানে দেখো বদ অভ্যেসগুলো ছিল মানে খাওয়া দাওয়ার প্রতি, এক এক করে অনেক বদলে দিয়েছি। আর আমার রনির পাপা বলে কি, যখন মানে মোটামুটি আরও ধরো বলছি 10 বছর বা 7 বছর পর সে নাকি পুরো নিরামিষ হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাবে কি হয় না হয়। তো আমিষ সে আর নাকি মানে খাওয়া দাওয়া করবে না, এরকম অনেক কথা, অনেক গল্প করে। তারপরে অনেক আধ্যাত্মিক কথা যেগুলোকে আমাকে শোনায়, ফোনে নিজে শোনে, ভীষণভাবে ভালোবাসে এগুলো। তারপরে ঠাকুরের নাম করে সকালবেলা উঠে। আর অনেক পরিবর্তন, সেটা হয়তো ওনার ঈশ্বরের কৃপাই মানে নিজেকে নিজে করেছে। এইসব মানে ঠাকুর মানে এনাদের প্রতি ভক্তি,
তারপরে হচ্ছে ভালোবাসা, ভালোবাসাই বলো, ভালোবাসা না থাকলে ভক্তি আসে না, আর ভক্তি না আসলে ভালোবাসাও থাকে না। তো যাই হোক, আর এটা যেন চলতে থাকে। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, রনির পাপা বেরোলো, আর আমি আবার এই ঘরের বিছানাটা তুলতে চলে এসেছি। আর আজকে এমনি বৃহস্পতিবার, অনেক কাজ, তার মধ্যে কিন্তু মানে কাজের চাপটা কি, অনেক কাজ কি আমি নিজেই আজকে নিজের কাজগুলো বাড়িয়েছি। যেমন ধরো, তো আমি ভেবেছিলাম রনির পাপা বেরিয়ে গেছে, মানে আমি কাজ করি তো অনেক সময় বাইকের চাবির সাথে বা আমাদের গাড়ির চাবির সাথে ঘরের চাবি থাকে, তো ভেবেছিলাম যে হয়তো লক করে বেরিয়ে গেছে। না, তো পরে দেখলাম আমাকে আবার ডাকলো, বললো গেটটা দাও। তো তোমরা সেটা শুনতে মানে পেলে। তো আমি কি গেট দিয়ে এসে ঝটপট করে বিছানাগুলো তুলে নিই। তার মধ্যে আজকে সকালবেলায় আমি করব কচুরি আর তরকারি, আর সেই সব চাপও আছে। তারপরে বৃহস্পতিবার, ঠাকুরঘর পরিষ্কার করতে হবে, ঠাকুরের বাসন মাজতে হবে, ব্যালকনি ধোয়াতে হবে, সিঁড়ি ধোয়াতে হবে, অনেক কাজ, টাইম কম। কিন্তু সেই অল্প টাইমের মধ্যে কিভাবে আমি কাজগুলো গুছিয়ে করছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এক এক করে, যে সংসারের কত কাজ। আর আমাকে একজন মানে আমাকে কমেন্ট করেছিলে যে আমি কটায় উঠি। তো কটায় উঠি আমি কিন্তু প্রতিদিনই আমার ওঠার টাইমটা এক হয় না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক আমার হয়েই যায়, কিন্তু চেষ্টা করি একটা রুটিনে চলার। মানে আধা ঘন্টা 1 ঘন্টা ভুল বললাম, আধা ঘন্টা তো আধা ঘন্টায়, ওই 1 ঘন্টা করলে কি হয়, আমার সারাদিনের কাজ জানো তো অনেক পিছিয়ে যায়। তো চেষ্টা করি ওই 6টা, পৌনে 6টা, 5:30 এর মধ্যেই ওঠার। তো এক সময় ওঠে না বলছি, উঠতে পারি না, হয়তো শরীর খারাপ লাগলো বা ঘুমটা ঠিকঠাক হলো না, তখন আধা ঘন্টা আমি ঘুমিয়ে নিই। আর সেই ভিডিও আমার অনেক দিনের একটা ভিডিও দেখে আমাকে একজন বলেও ছিল সে আমি সকালবেলা উঠেছিলাম, আমার চোখ জ্বালা করছিল, ঘুমটা ঠিকঠাক মতো হচ্ছিল না। আর ওইদিকের বিছানাটা তোলার পরে এবার তো সকাল অনেকটাই, রনি পড়তে বসবে, তো ওর মাথায় না একটু লেবু লাগানোর ছিল, আর স্নান করবে। আর ওর মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে, এই যে গরম চলে আসছে, শীত গেছে, তো এই সময়টা সবারই হয়, আমার মাথাও হালকা ফুলকা একটু খুশকি হয়েছে, তো ওর মাথাতেও হয়েছে, মানে অনেকটাই খুশকি। আর আমি যদি আমার ছেলেকে একটু মাথার মধ্যে এই লেবু টেবু না লাগিয়ে দিই না, ও নিজে থেকে লাগাতেই চায় না। কী বলো তো, মানে বড় হয়েছে নামেই, অনেক কাজ যেগুলো এখনও করে উঠতে মানে পারে না, শিখতে চায় না, জানে মা আমাকে করে দেয়, তো একটু গা ছাড়ার মতো। আর দেখো ওর মাথার মধ্যে হচ্ছিল খুশকি, আর ও চুল কাটতে যেখানে যায় সেলুনে, ওখান থেকেই বলে দিয়েছিল যে মাঝে মধ্যে রনি তুই মাথার মধ্যে কিন্তু দিবি, লেবু দিবি। তো দেয়ই না, ওকে দিয়ে দিচ্ছি, আজকে দিচ্ছে, আর একটা গোটা লেবু পুরো দিলাম। আর এই সামনের পোর্শনটা বেশি খুশকি হয়েছে, এখন এমনিতে গরম চলে যাচ্ছে, মানে শীত চলে গিয়ে গরম আসছে, তো ওই সিজনে কিন্তু একটু সবারই খুশকি হয় কম বেশি, আমার মাথাতেও হয়েছে। কিন্তু আমি পেঁয়াজের রস দেবো, আমি আবার লেবুটা দিই, কোনোদিন দিইনি, তো আমি ওই জন্য দিই না, পেঁয়াজের রসটা মাঝে মধ্যে দিই। আর ওকে দিয়ে দিচ্ছি একটু লেবু, আধা ঘন্টার মতো রাখবে, রেখে তারপরে শ্যাম্পু দিয়ে স্নান করে দেবে। পেঁয়াজের রসটা দিলেও ভালো, কিন্তু আজকে পেঁয়াজের রস দিলাম না। তো পেঁয়াজের রস দেওয়া হয়ে গেছে, পেঁয়াজের রস বলছি, লেবুর রস দেওয়া হয়ে গেছে। আর আমি আবার চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে। আর বাসি বিছানাটা না তুললে না একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো এদিকে সকালবেলা চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি, এখন অনেক কাজ, টিফিন বানাবো বললাম প্রথমেই যে আজকে কচুরি বানাবো, তার জন্য তো অনেক কাজ রয়েছেই। আর ওদিকে রান্নাটা আমি বসিয়েই এসেছি। তো রান্নাটা বসিয়ে এসছে মানে কি, কচুরি খাওয়ার যে তরকারি সেটা আমি এর আগে বহুবার শেয়ার করেছি, কাবলি চানা আমি যেভাবে করি একদম কচুরির দোকানের মতো, আর একদম পারফেক্ট, পুরো একদম সেম টু সেম হয়, আরও ভালো হয় বলতে পারবো। কেন বলছি তাদেরটাও ভালো হয়, নিজেরটা ভালো কেন বলছি, কেন আমারটা অনেক মানে পরিষ্কারভাবে আমি করি। দেখো একটা হোটেলের রান্নার বাড়ির রান্নার মতো তফাৎ আছে, সেটা আমি বলতে গেলে হয়তো খারাপ দেখায়। তো যাই হোক, কিন্তু মানুষ তা বলে কি খায় না, আমরাও খাই, কিন্তু ঠেকায় পড়লে সবাই সব কিছু খেয়ে নেয়, আবার ঠেকায় না পড়লে তখন কিছুই কেউ খায় না। তো এদিকে আমি বাসি বিছানাটা ঝেড়ে নিলাম, নেওয়ার পরে অনেকগুলো জামা কাপড় যা এর সোফার উপরে ছড়াছড়ি হয়েছিল সেগুলোকে সব ভাঁজ টাজ করলাম এক এক করে, কেননা সোফার মধ্যে যদি জামা কাপড় অনেক জমা হয়ে থাকে না, কেউ আসলে বসতে দিতে মনে অসুবিধা হয়, আর ভালোও লাগে না, মনে সোফাটা ক্লিন থাকলে ঘরটা অনেকটা পরিষ্কার থাকে।
আর এই যে চলো আমি এখন ঝাড়টার দিয়ে নিই, কেননা আমি বাসি বিছানার ঝাড়ার পরে বা বিছানার চাদর চেঞ্জ করার পরেই কিন্তু আমি সবসময় ঘর ঝাড় দিই, ঘর মুছি, এগুলো আমি পছন্দ করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি উল্টোপাল্টা হয়, হতে পারে, তখন ওই যে বললাম না, মানে অনেক কাজ দেখবে নিজেদের মতো করে উঠতে পারি না সময়ের জন্য। তো এদিকে চলো এখন বিছানা বলছি, ঘরটা ঝাড় দিয়ে নিই। বিছানা ঝাড়া, ঘর ঝাড়া, এই তো কাজ। আর ঘর ঝাড় দিয়ে মুছলে কিন্তু অনেকটা সহজ হয়। আর আমার যে মোছার স্ট্যান্ডটা, সেটা দিয়ে কিন্তু না ঝাড় দিয়েও মোছা যায়, কিন্তু আমি চেষ্টা করি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিলে কি মুছতে খুব সুবিধা হয়। আর অনেক চুল টুল থাকে তো ফ্লোরে, তারপরে হয়তো অনেক ছোট ছোট মানে ধুলো নোংরা থাকে, যেগুলো হয়তো চোখে দেখা যায় না, মুছতে গেলে খুব অসুবিধা হয়। ঝাড় দিয়ে দিলে কি একবারে পরিষ্কার করে মানে সুন্দরভাবে মোছা যায়। আর আমি খুব কিন্তু ধরে ধরে ঘর ঝাড় দিই, কোনা টানা, তারপর হচ্ছে ছোট ছোট মানে যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কোনাগুলো আমরা দেখতে পাই না, সেই সব জায়গাগুলো আমি ভালো করে এইভাবে ঝাঁটা দিয়ে দিয়ে পরিষ্কার করে নিই যতদূর সম্ভব। আর এদিকে চলে এসছে রনির পাপা। আর এই ভদ্রলোকের কাজ হচ্ছে ঘরে এসে কখন কোন কাজটা কি বাকি আছে, কি টুকিটা কি খুদ আছে, সেগুলোকে ঠিক করা। মানে ঘরে থাকলে মাথা খারাপ হয়ে যায়, কোন কাজটা করবো আর কোন যা যা মানে কাজগুলো পড়ে থাকে সেইগুলো কখন কিভাবে আমি মানে ঠিকঠাক করব, এই রকমই একটা মানে চিন্তাধারা সবসময় হয়েই থাকে। আর রনিকে আমি একটু বললাম, রনি দেরি হয়ে যাচ্ছে, বাবা পড়তে বস। আর বৃহস্পতিবার না একটু আমাদের মানে তারা থাকেই, আর তার মধ্যে খাবার দাবার খাবে, একটু গল্প করছে। আর ওর বাবা আজকে সকালের দিকটা বাড়িতেই রয়েছে, তো তার জন্য মানে আমাদের সময়টা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। আর এদিকে আমি ঘর সব কোনা ঠোনাগুলো ভালো করে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর ব্যাস, এবার আমি চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর ময়দা বললাম না প্রথমেই যে তোমাদেরকে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি, তো এদিকে ময়দা মেখেছে এসে, সেগুলোর ভিডিও আমি নিতে পারিনি, কেননা এমনি দেরি হয়ে যাচ্ছিলো আর খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো করেছি। আর এই যে ব্যাস ছাতুর পুর করেছি। অনেকে তো বিউলির ডালের পুর করা, দেখো সবসময় তো সম্ভব না, ডাল বেটে মিক্সিতে তারপরে সেই পুরটা বানানো, ছাতু দিয়েও কিন্তু এইভাবে পুর বানিয়ে খেলে খুব ভালো লাগে। হ্যাঁ, ছাতুর পুরটা কিভাবে বানাতে হয় সেটা আমি শেয়ার করলাম না। আর মানে মোটামুটি দেখো ছাতুটাকে একটুখানি ওই দিতে হয়, একটা গরম ফ্রাই প্যানের মধ্যে হালকা হিট করে ওর মধ্যে হিং ফোড়ন দিয়ে দিলে, কালো জিরে দিয়ে ছাতুটাকে নাড়াচাড়া করলে, একটু নুন আর চিনি স্বাদ অনুযায়ী দিয়ে কিন্তু একটু হালকা নাড়াচাড়া করলেই হালকা একটু কালারটা চেঞ্জ হলেই বন্ধ করে দিয়ে তারপরে জল দিয়ে মেখে নিলেই কিন্তু টাইট হয়ে যায়। আর ছাতুর পুর তো মানে এত সুন্দর মানে স্মুথ হয় না, যে কচুরিটাই করি না কেন ফুটো হয়ে যায় না। যেমন ধরো আমরা কড়াইশুঁটির কচুরি করি, আলুর পরোটা করি, মাঝে মধ্যে কিন্তু একটু ফুটো হয়ে গেলে কি ওই জায়গাটা দিয়ে তেল ঢুকে যায় আর খেতে খারাপ লাগে। তো ছাতুর পুর দিয়ে বানিয়ে কোনো সময় খেয়ে দেখবে। হ্যাঁ, পেটটা একটু ভারী হয়ে যায় ঠিকই, পরিমাণে কম খাবে, দুটো যারা 4টে খায় তারা নেয় 3টে খাবে, বা যারা 3টে খায় তারা 2টো খাবে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর আমি এইভাবেই কিন্তু ছাতুর কচুরি করে থাকি। আমি ঘরে সবসময় সব খাবারই বানিয়ে দিই, মানে বাইরের খাবার খুব ঠেকায় না পড়লে খাইও না, আমরা আনিও না। বাড়িতেই যেটুকু যা বানিয়ে দিই তাতে ওরা তৃপ্তি করে খেয়ে নেয়। তো বাইরের খাবারটা অতটা কি বায়না করেই না, তোমরা দেখোই যে ঘরে আমার সবসময় কিন্তু আমি ঘরের মধ্যে, আর রবিবার করে বিশেষ করে আমি অনেক কিছুই বানাই, নানপুরি বানাই, কচুরি বানাই, আলুর পরোটা বানাই, যখন যেটা আমার ইচ্ছা হয় আমি বানিয়ে দিই। আমাকে যখন বলে রনির পাপা বলে যে এটা বানাও ওটা বানাও, বানিয়ে দিই। আমি ঘরেই বানিয়ে দিতে আমিও খুশি, মানে আমার মন থেকে আমি শান্তি পাই। বাইরের জিনিস যতটা না খাওয়া যায় ততটাই ভালো। আর তো চলো, এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমি পুরগুলোকে দেখো ভেতরে সব করে ঢুকিয়ে দিলাম, মানে আটার লেচিটার মধ্যে। আর এই যে এইদিকে দেখো আমার কিন্তু কাবলি চানা রেডি। আর কাবলি চানা একদম অল্প করে করেছি, আর এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ দিইনি, রসুন দিইনি, শুধু দেওয়ার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, ফোড়নের শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো গোটা জিরে, আর পরিমাণ মতো একটু টমেটো দিয়েছি, বেশি করে পরিমাণের বেশি দিয়েছি। আর নামানোর আগে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম ওপর থেকে, যাতে টেস্টটা আরও সুন্দর হয় আর একদম দোকানের মতনই পারফেক্ট হয়। আর ফোড়নে দিয়েছিলাম কিন্তু গোটা জিরে না, 5 ফোড়ন। তো এদিকে দেখো আমার কিন্তু কাবলি চানা একদম কিন্তু রেডি।
আর কটা বাজে দেখো ঘড়ির কাঁটা পুরোপুরি 9টা। তো সকাল থেকে উঠে কিন্তু আমার এই পর্যন্ত এখনো এই যে 9টা বেজে গেছে। ঘড়ির কাঁটা এখন কিন্তু পুরোপুরি 9টার ঘরে। আর আমার কিন্তু কচুরির তরকারি রান্না হয়ে গেছে, আর কচুরি সব কিছু আমি রেডি করেও রেখে দিয়েছি। এই যে দেখে নাও ঘড়ির কাঁটায় বাজে এখন পুরোপুরি 9টা। আর তো দেখি এখন রনির পাপা কখন আসে। রনির পাপা গেছে একটু মাছ আনতে। আজকে সকালবেলা রান্না করতে গিয়ে হাতের মধ্যে যেন কতটা গরম তেল ছিটকে গেছে, জ্বালা করছে। আমি ওই ঠান্ডা তেল দিয়ে দিয়েছি, ব্যাস। তো কচুরি টচুরি খাওয়ার পরে জানো তো আমি ঠাকুরের বাসন কুসন মেজেছি, তারপরে হচ্ছে ঠাকুরের বাসনগুলোই আমি মেজেছি। আর হচ্ছে ঘরের অনেক কাজ ছিল, সেগুলো এক্সট্রা অনেক কাজ আছে সেগুলোও করেছি। আর ব্যাস এদিকে রান্নাবান্না চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, সেই চিংড়ি মাছ কাটা শুক্তো জন্য একটুখানি শুক্তো করেছি। সেই সবজিগুলো রানির পাপাই কেটে দিয়েছে। এই চিংড়ি মাছের সবজিটাও রানির পাপাই কেটে দিয়েছে। সবজি মানে কি পটল আর আলু। তো আমি পটল দিয়ে চিংড়ি দিয়ে করছি। আর এটা খেতে রনি ভীষণ ভালোবাসে, রনির পাপাও ভালোবাসে। আর মানে খুব টেস্ট হয়েছিল। হ্যাঁ এই রান্নাটায় কিন্তু আমি পেঁয়াজ দিয়েছিলাম আর 2-3 কোয়া রসুন দিয়েছিলাম। মানে আদা জিরে বাটা দিয়ে করলে হয়, কিন্তু অত গ্রেভিটা অত ভালো আসে না। তার জন্য 1 গাদাখানিক টমেটো দিতে হয়। তো সকালবেলায় একটা নিরামিষ রান্না করেছি, মানে নিরামিষ মানে কি কাবলি চানাটা। তো এখন আর এই মানে চিংড়ি মাছটা আলু পটল দিয়ে তো একটু মাখো মাখো করে মশলা টশলা দিয়েই করলাম। আর এই রান্নাটাও নাকি খেতে ভীষণ ভালো হয়েছিল, মানে ঘরের সবাই খেয়ে বলে। আর আমি তোমাদেরকে কিন্তু খাবার ভিডিও মানে দিতেই পারি না। কেন বলো তো, খাওয়া দাওয়ার সময়টা না ট্রাইপড সেট করবো, ওদেরকে খেতে দেবো, খাওয়াটা না একটা মানে অসুবিধা হয় খেতে দেওয়ার সময়। তো মানে দেখাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যখন খেতে দিই না, মানে এক মনে কার কি কম হলো বেশ ভুল যেন না হয় কাউকে খেতে দিলে, তো তখন আমি আর ওই জন্য ট্রাইপড সেট করি না। আগে খুব মানে প্রথম যখন আমি ভিডিও বানাতাম দিতাম, কিন্তু দেখি না তাতে একটু সমস্যাই হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য আর আমার দেখানো হয় না। কচুরি ভাজার ভিডিও আমি আর নিতে পারিনি গো, একদম মানে তাড়াহুড়ো করে কচুরিটা ভেজেছিলাম। তো ভেজে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। তো তখন তো 9টা বেজেছিল। তারপরে বললাম না আজকে বৃহস্পতিবার অনেক কাজ। আর দুপুরবেলা জলটা কিন্তু 12টার মধ্যে আসে, 12টার জলটাই ধরি। 12টার পরে 12টা থেকে 1:45 অবধি জল থাকে, তারপরে জল চলে যায়। আর বৃহস্পতিবার করেই একদিন আমি জল ভরি, মানে ওটাই আমার যে কদিন যায়। আবার কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি টাটকা জলটাই ভরে ঠাকুরকে পুজো দিই। আর এমনি থাকে বোতলে, তো সেই জলগুলো যখন থাকে আমি সারা সপ্তাহ চালিয়ে দিই, কিন্তু বৃহস্পতিবারটা দিনটা অতি অবশ্যই জলটা তুলি। আর আমার যদি 12টার মধ্যে কোনো কারণে কাজ না হয়, মানে আমি তো স্নান করি আর সিঁড়ি মুছি পুরো স্নানের আগে তো অনেকটা সময় লাগে, তখন কি হয় রনি মাঝে মধ্যে স্নান করে আমাকে জলটা তুলে দেয়, আমি আবার স্নান করে পুজোটা দিয়ে নিই। আর জল কিন্তু আমাকে নিচ থেকে আনতে হয়, মানে আমাদের নিচে কল আছে, সেই নিচ থেকে আমাকে জল তুলে আনতে হয়। আমি এই ট্যাঙ্কির জল বা অ্যাকোয়াগার্ডের জল দিই না, কেননা অ্যাকোয়াগার্ডের এখানটায় আমি সব মাছ মাংস হাত দিয়ে ধরি, রান্নাবান্না করি। তো ওটা পুরো এঁঠোই, আমার মানে মনে হয় আমার কলটা পুরো এঁঠোই। তো ঠাকুরকে দেওয়ার মতো না এই জায়গাটা, মানে এই কলের জলটা। তো তার জন্য আমি নিজের মন থেকে মানে ইচ্ছা হয় না, তাই আমি দিই না। তো এদিকে বাসন টাসন যা ছিল এক্সট্রা আমি সব ধুয়ে নিলাম, মানে কাজ করতে করতে দেখো কাজ আর একটা করিনি। আর এদিকে দেখো আমার কিন্তু চিংড়ি মাছ তৈরি, মানে পটল আলু চিংড়ি তৈরি, একদম খুব সুন্দর কালারটা এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন হয়েছে। আর কমেন্ট করবে তো একটা যে কেমন লাগলো পটল আলু চিংড়ি মাছের এই মানে রান্নাটা দেখতে। আমি তো খুব একটা বেশি একদম শেয়ার করিনি রান্নাবান্না, তোমাদেরকে একটু কষানো থেকে শেয়ার করলাম। আর ওইদিকে আমার কিন্তু শুক্তো রান্নাও হয়ে গেছে, যেই সবজিগুলো আমাকে রনির পাপাই করে দিচ্ছে। শুক্তোর মধ্যে দিয়েছি সজনা ডাঁটা, তারপরে পেঁপে, উচ্ছে, বেগুন, তারপরে হচ্ছে আলু আর রাঙা আলু, বরবটি আর কাঁচকলাটাই মিসিং, বড়ি, এগুলো দিয়েছিলাম। তো মোটামুটি খেতে খারাপ হয়নি, ওটাও ঠিকঠাকই ছিল। আর নাবার সময় একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম, কাসুরি মেথি। আর এদিকে পটল চিংড়িতে নাবিয়ে গরম মশলা আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যেটা কিনা আরও টেস্টটা বেশি ভালো হয়েছিল। ব্যাস, তো এই যে আমার কিন্তু রান্নাবান্না এদিকে কমপ্লিট। আর হচ্ছে মানে এরপরে কিন্তু আমার ঘর মোছা বাকি আছে, ঘর মুছবো আর পুজো দেবো। তো তার মধ্যে রান্নাঘরের একটু কাজ বাকি আছে, যেমন রান্নাঘর দুয়ারগুলো পরিষ্কার করা। আর তো ব্যাস এই যে চলো এখন রান্নাঘরের আপাতত এই অবস্থা। আর এই যে চিংড়িটা দেখো, দেখতে আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু আমি ভিডিওতে দেখছিলাম দেখতে ভালো লাগছে, তো আমিও তোমাদেরকে কিন্তু বারবার করে দেখাচ্ছি। তো এদিকে চলে এসেছি, এবার আমি ঘর দুয়ার মুছবো। আর আমি ঘর মোছার সময় লাইটও চালাই, পাখাও জ্বালাই, মানে চালাই। কেন আমি ওই ঘর মুছি যখন না, আমি দেখে নিই কোথায় কীরকম দাগ টাগ আছে, ঘরের কোনায় কোনো নোংরা আছে নাকি,
লাইটটা জ্বালালে আমার দেখতে সুবিধা হয়, আর পাখা তো চালালে মুছতে মুছতেই সুন্দরভাবে কিন্তু একদম শুকিয়ে যায়। আর বললাম না এরপরে সিঁড়ি টিড়ি মোছার আছে, ব্যালকনিটা আমি তার মধ্যেও ধুয়েছি। বললাম তো সব কাজ জানো তো দেখাতে পারি না, সব কাজ দেখাতে গেলে মানে অনেক হয়তো 1 ঘন্টার ভিডিও 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। সম্ভব বলো দেখানো তো সম্ভব না। তো যতটা পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর ব্যাস, তো এই ছিল আজকে আমার ভিডিও। আর প্রত্যেকটা ঘরের কোণা কোণা আমি এইভাবেই মানে করি, পরিষ্কার করি। ব্যাস, তো চলো। তো এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় ওই 11:30টার মতো। আর এখন আমি যাব স্নানে, আর স্নান করব, পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবারের কিন্তু অনেক কাজ বাজে এক্সট্রা থেকে যায়, যেমন সিঁড়ি মোছা। আমার কিন্তু এমনি ব্যালকনি ধোয়ানো, ঘর দোয়ার সব মোছা টিপটপ একদম। আর রান্নাবান্নাও তো হয়ে গেছে। এরপর আমি সিঁড়িটা মুছবো, মোছার পরে করব স্নান, তারপরে পুজো দেবো। ব্যাস, তারপরে আপাতত একটু রিল্যাক্স হতে পারবো। তো চলো এবার আমি স্নান করতে যাই আর হচ্ছে পুজো দিই। খুব আওয়াজ আসছে, মানে গান বাজছে ওদিকে, তো বাইরে খুব আওয়াজ আসছে। আর আমি একটুখানি শুয়েছিলাম। তো ব্যাস, এবার আমি ঘুম থেকে ঘুমাইনি, হালকা হালকা একটু শুয়েছিলাম, মানে চোখটা লাগা। তো এখন আমি রেডি হয়ে যাব হাঁটতে। আর আজকে আমি আমার ভিডিও মানে মোটামুটি ওই 5:45 থেকে শুরু করে একদম 11:30টার মধ্যে যা যা কাজ করলাম সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর এই গরম পড়ার মানে শুরুর দিকে এইভাবেই আমি মানে উঠে আমার কাজবাজগুলো করি। শীতকালে অন্যরকম রুটিন থাকে, বর্ষাকালে অন্যরকম রুটিন থাকে। তো প্রত্যেকটা একটা সিজনে এক এক রকম রুটিন থাকে। আর এই গরমকালে এবার চলবে খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠে যত তাড়াতাড়ি সম্ভব কাজবাজ করে নিলে গরমের থেকে রেহাই পাওয়া যাবে। আর ব্যাস, একটু রিল্যাক্সে দিনটাও কাটবে। তো চলো, আজকের ভিডিও আমি এই পর্যন্তই তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য চলো, টাটা।